বৃষ্টির মৌসুমে যদি সকাল বিকালে যদি এরকম মুখরোচক নাস্তা থাকে, আটা আর আলু দিয়ে দুটি মাত্র উপকরণ দিয়ে, আর কিছু লাগবে না, শুধুমাত্র এটা দিয়ে কিভাবে সহজ নাস্তাটি বানিয়েছে একটা লাইক দিয়ে দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করব একটা মজাদার নাস্তার রেসিপি, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সেটার জন্য এখানে নিয়েছি আমি 1.5 কাপ আটা। আজকে শেয়ার করব নাস্তার রেসিপি শুধুমাত্র আটা দিয়ে, দুটো উপকরণ দিয়ে মজাদার একটা সহজ নাস্তার রেসিপি। এখানে 1.5 কাপ আটার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণের চিনিটা দিয়েছি টেস্টের ব্যালেন্স যেন ভালো থাকে, সেই জন্য দিয়ে শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখতে পারতেছো শুধুমাত্র আটা দিয়ে, যখনই হালকা ফুলকো নাস্তা খেতে ইচ্ছে করবে তখনই শুধুমাত্র আটা দিয়ে, বাসায় আমাদের সবার কম বেশি আটা সব সময় থাকে, সেই আটা দিয়ে সহজ নাস্তাটা বানিয়ে নিব। আটাগুলোকে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি কালো জিরাটা দিলে যাদের গ্যাসের সমস্যা তাদের কিন্তু কার কোনো সমস্যা হবে না। কালো জিরা দিয়ে যে কোনো নাস্তার রেসিপি বানিয়ে খেলে গ্যাসের প্রবলেমটা কম হয় বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল, 2 চামচ মতো আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিব। দিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে। এতটা মজা বন্ধুরা, সকাল বিকালে নাস্তায় একদম জমে যাবে। আমাদের কিন্তু বৃষ্টির দিনে কিন্তু হালকা ফুলকো নাস্তা খেতে ইচ্ছে করে। এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি এসে যায়, তাই এরকম একটা যদি নাস্তা হয় বন্ধুরা আর কথাই থাকে না। দেখো একদম পারফেক্টভাবে ময়নটা দিয়ে দিয়েছি। যখন এরকম মুষ্ট করবে, দলা হয়ে যাবে আর ভেঙে যাবে, তখনই বুঝবা তোমাদের ময়নটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি হালকা হালকা পানি দিয়ে আটার ডোটাকে মতে নিব। একসাথে বেশি পানি দিতে যাবে না, যেহেতু এখানে তেল আছে, খুবই অল্প পানি দিয়ে আমার ময়নটা হয়ে যাবে। দেখতে পারতেছো এই কাজটা কিন্তু চামচ দিয়ে হবে না, হাত দিয়ে করতে হবে। দেখো বন্ধুরা আটার ডোটাকে সুন্দর মতো পারফেক্ট ভাবে আমি করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসতেছি। ঢাকা দিয়ে রেখে দিতে হবে অবশ্যই, নাহলে আটার ডোটা ড্রাই হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে আসতেছি বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা আটার ডোটা রেস্ট করতে করতে আমি নাস্তার জন্য একটা পুর করে নিব। সেটার জন্য দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল, খুবই সামান্য তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা যখন একটু লাল লাল হয়ে যাবে, একটা যেন সুঘ্রাণ আসে, তারপর দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব সিদ্ধ করা আলু। আটা আর আলু থাকলে বাসায় শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়ে হয়ে যাবে মজাদার সকাল বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন, বৃষ্টির দিনের মজাদার একটা নাস্তা বলতে পারো। দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিব। এখানে কিছু ড্রাই মশলা অ্যাড করব। দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো সামান্য পরিমাণে। তারপর দিব স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিব। এই পর্যায়ে অ্যাড করে দেব ধনেপাতা। বন্ধুরা আমি কাঁচামরিচটা দিলাম না, আমার বাচ্চারা কাঁচামরিচ কামড়ে পড়লে খেতে চায় না। তোমরা যদি চাও কাঁচামরিচটা অ্যাড করতে পারো, আমি স্কিপ করলাম। তো আমি লাল মরিচের গুঁড়া দিয়ে এই পুরটা করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচামরিচটা দিতে পারো। এভাবে ভাজা ভাজা করে নিব। পুরটা ঠান্ডা হতে দিয়ে দিব। দেখতে পারতেছ কতটা সুন্দর লাগতেছে। এই পর্যায়ে পুরটাকে আমি নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা উঠিয়ে নিলাম, ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা পুরটা রেডি করে আমি আবারও চলে আসলাম আটাটার সামনে।
কতটা সফট হয়েছে। অবশ্যই রেস্টে রাখবা, রেস্টে রাখলে আটা সফট হলে নাস্তাটাও কিন্তু বেশি মজা হবে। এখানে আমি লিচি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার 4টা লিচি হয়েছে। 1.5 কাপ আটা দিয়ে আমার 4টা লিচি করে নিয়েছি আমি। সুন্দর করে আমি করে নিয়েছি। এই পর্যায়ে বেলে নিব। বন্ধুরা, এরকম একটা রুটি বানার পিড়া নিয়ে নিয়েছি। একটা রুটি ডো নিয়ে নিয়েছি। এই ডোগুলোকে আমি সুন্দর মতো ঢেকে রাখতে হবে, অবশ্যই ঢেকে রাখতে হবে। নিয়ে সুন্দর করে সামান্য পরিমাণের আটা দিয়ে আমি যেভাবে পরোটা বানাই সেভাবে বানিয়ে নিব। দেখো বন্ধুরা, একটু মোটা করে বানিয়ে নিয়েছি। দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল। এইভাবে সমস্ত রুটি কিন্তু আমি অফ স্ক্রিনে বেলে নিয়েছি বন্ধুরা, একটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। একটু পাতলা করেই বেলবা, তাহলে খেতে খাস্তা লাগবে। মোটা মোটা হলে মচমচটা কম হবে। দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি সুন্দর করে ভাগ ভাগ করে নিয়েছি। এই পর্যায়ে একটা একটা করে আমি রুটির বিস্কেনে দিয়ে দিচ্ছি, দেখতে পারতেছো। তোমরা চাইলে একটা একটা করে বেলে নিতে পারো, আমি একসাথে বানিয়ে নিব, তাই সবকটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আরেকটা পরোটা আমি এটার উপরে দিয়ে দিলাম। আমি অফ স্ক্রিনে কিন্তু সমস্ত পরোটা 4টা পরোটা একসাথে বেলে নিয়েছি। এখানে আমি অল্প একটু পানি দিলে রুটির আটাটা আর ছিঁড়ে আসার চান্স থাকে না। অবশ্যই একটু পানি দিয়ে এভাবে করে দিবা। খুবই মজা বন্ধুরা, একবার হলো এভাবে ট্রাই করবা। আর বন্ধুরা, যারা যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে যখনই ভিডিও দিব নতুন নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে। পাশে থাকা বেল বাটনটা অন করে দাও। দেখো বন্ধুরা, এরকম একটা কাঠার দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, দেখতে পারতেছো। তোমরা চাইলে ছুরি বা চাকু দিয়ে কেটে নিতে পারো। কাছ থেকে একটু কেটে সমান করে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হয়েছে, দেখতে পারতেছো।
একটু একটু করে এভাবে চিপে দিবে, তাহলে আর কুলো কুলো আসবে না। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি কিচেনে চলে যাব ভাজার জন্য। একটু পানি দিয়ে একটু চিপে চিপে দিলে আর কুলে আসবে না। সুন্দর করে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আরেকটা রুটি আমি অফ স্ক্রিনে বানিয়ে নিচ্ছি, দেখতেই থাকো। বন্ধুরা, পাতিলটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম। দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিব। তিনটা দিয়েছি, আমার পাতিল যেহেতু ছোট সেজন্য আমি তিনটা দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমাদের পাতিল বড় হলে আরো বেশি করে দিবা। উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। দেখো বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিলাম। তেলটা ঝারিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত নাস্তা ভেজে নিব। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা নাস্তা বানানো হয়ে গিয়েছে। কতটা মুখরোচক রাখতেছে। বৃষ্টি পড়তেছে অলরেডি। এরকম বৃষ্টির দিনে যদি এরকম মুখরোচক নাস্তা থাকে বন্ধুরা, আর কোনো কথাই থাকবে না। সকাল বিকালে বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা হেলদি নাস্তা দেওয়া হয়, আটা আর আলু দিয়ে দুটো উপকরণ দিয়ে সহজ নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।